হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজিতা দাস ব্যানার্জি। তো এই যে লাড্ডুবাবুকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ এটা হলো কোলাঘাটের ব্রিজ। তো আমরা যাচ্ছিলাম দীঘা। তো যেতে মাঝখানে কোলাঘাটের ব্রিজটা একবার তুলে নিলাম ভালো করে। আর এই যে দেখো একটা যেতে যেতে মাঝখানে ভালো একটা মন্দির ছিল, কি সুন্দর লাগছিল তাই না মন্দিরটা। আর এই যে দেখো এবার আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তো তার আগেও যে আর একটা নদী আছে, তো সেটারও আমরা একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম, কিন্তু এই নদীটার নামটা বলতে পারবো না। তো যাই হোক, আমরা এখন যাচ্ছিলাম, সকাল সকালই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের একটু আর্লি মর্নিং বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু এই যে বাচ্চাগুলোদেরকে নিয়ে বেরোনো, যেহেতু ওর বোনুও ছিল আর লাড্ডুবাবুও ছিল, তো সেই তো দুজনেই বাচ্চা, তো ওদেরকে সব কিছু রেডি করে খাইয়ে দাইয়ে নিয়ে বেরোতে একটু লেট হয়ে গেছিলো। তো কি আর করা যাবে, তো লেট হয়ে গেছিলো। তো তারপরে এই যে তো সেদিন ছিল, আমরা যে রাস্তায় এতটা ভিড় পাবো আমরা তো জাস্ট ভাবিনি। এখন তো হাই রোড, তো সেই কারণে ভিড়টা বোঝা যাচ্ছে না। তো একটু পরে যে আমরা যে পরিমাণ ভিড়টা পেয়েছিলাম, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতটা পরিমাণ ভিড় ছিল। আমরা জাস্ট ভাবিনি যে এই 3-3.5 ঘন্টার রাস্তাটা যে আমাদের এত ঘন্টা লেগে যাবে, আমরা তো অনুমানই করিনি। আর সেদিন দেখো সকালবেলা এই পরিমাণ আকাশটা মেঘ করেছিল, তো গাড়ি করে যেতে যেতে মিউজিক চলছিল। তো বাইরের একটা দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকটা মেঘ। আর এই যে বৃষ্টিও পেয়েছি যদিও আমরা, তো বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার, আর তার সঙ্গে সফট মিউজিক, জাস্ট দারুণ লাগছিলো, ফাটাফাটি লাগছিলো। আমরা সকলে মিলে সবাই মিলে মজা করতে করতে হই হই করতে করতে যাচ্ছিলাম। আর পথে কিন্তু বাচ্চারা একটুখানি টিফিন করে নিয়ে, আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম যদিও কোলাঘাটে, এক জায়গায় টিফিন ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আর ঘর থেকেও কিছুটা বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে গেছিলাম, তো ওদেরকে সেইগুলোই খাইয়ে দিয়েছিলাম। ওদের যেহেতু বাইরের ফুড আমরা দিই না বেশি। তো এই যে এটা হলো গেট, তো আমরা প্রায় পৌঁছেই গেছি। তো এই যে এবার নামবো আমরা। তো এইটা হলো আমাদের হোটেলের রুম। আমাদের হোটেলটা ছিল হোটেল জেপি। তো এটা কিন্তু হোটেলের কোনো প্রমোশন ভিডিও নয়, আমাদের নিজেদেরই ইচ্ছাতে আমরা ভিডিওটা করছি। তো হোটেলের রুমগুলো আর সার্ভিসিংগুলো খুব আমাদের ভালো লেগেছিলো, তো সেই কারণেই আর কি আমাদের ভিডিওটা, এই ক্লিপগুলো নেওয়া। তো এই যে দেখো প্রথমে কিন্তু এখানে বড় একটা এলইডি টিভি দেওয়া ছিল। আর তো এই যে এখানে কেটলি, তারপরে এদিকে কফি মেকার, কফির জন্য কফি, চা, সুগার ফ্রি দুধ, এখানে কফি মগ সব রকমই দেওয়া ছিল। তো যথেষ্ট ভালো একটা অ্যাম্বিয়েন্স। তো তোমরা কিন্তু চাইলে এখানে আসতেই পারো, কিন্তু এটা আমি বারবার বলছি, এটা কোনো প্রমোশন ভিডিও নয় হোটেলের। আমাদের যেহেতু হোটেলের রুমগুলো খুব ভালো লেগেছিলো, তো আমরা সেই কারণেই কতগুলো ক্লিপ আমরা নিয়ে নিয়েছিলাম। তো এই যে ওয়ার্ড্রপটাও কিন্তু অনেকটাই বড় ছিল। তো যাই হোক, সব মিলিয়ে যেটা আমি দেখলাম যে এখানের মধ্যে ভালো, বাজেট ফ্রেন্ডলি নয়, কিন্তু যথেষ্ট এখানে বাজেটটা কিন্তু অনেকটাই বেশি, হাই প্রাইস এইসব হোটেলগুলো। যেহেতু এগুলো সি ফেসিং আর কি হোটেল, যেহেতু একদম সমুদ্রের কাছাকাছি, তো সেই কারণেই একেবারে এগুলোর কিন্তু প্রাইস বেশি। তো এইটা হলো বাথরুমটা, টয়লেট। তো এটাও বেশ যথেষ্ট ভালো ছিল, সাজানো গোছানো, গিজারও ছিল, শীতকালেও তো কোনো প্রবলেম হবেই না, আর যথেষ্ট ভালো ছিল। তো এই যে এখানে কিন্তু দুটো মিনারেল ওয়াটারও ওনারা দিয়েছিলেন, অল আউট তো থাকেই। আর এই যে এটা হলো ব্যালকনি, বা এই যে ব্যালকনিটা এই আমাদের ঘরের ব্যালকনিটা হলো ওইটা। আর ওদের মিমির ঘরের ব্যালকনি, সেখান থেকে কিন্তু অন্য একটা পাশের হোটেলেরও আর কি সুইমিং পুলটা দেখা যাচ্ছিলো। তো এখানে এই রুমগুলোর কিন্তু সুইমিং পুল অনেকটা বেশি। তো যাই হোক, সেদিনে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিলো বলে আমরা আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। এটা হলো পরের দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করা ছিল। তো এই যে এইগুলো হলো বুফের নানা রকম আইটেম ছিল, অনেকগুলোই আইটেম ছিল। তো তার মধ্যে প্রত্যেকটা, তবে আমি বলতে পারি এদের কিন্তু ফুড কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে টেস্টি। আর স্টাফ বিহেভিয়ারও কিন্তু যথেষ্ট ভালো। আর এই যে আমরা কিছু আর কি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম। তো এই যে এটা ওর বনুও তো কেক নিয়েছিল, কেক নিয়ে খাচ্ছিল।
লাড্ডুবাবু তো সেরকম কিছু খেতেই চাইছিল না। আর এই যে এখানে এরা কিছুটা আর কি লুচি, এদিকে বোঁদে সব নিয়ে নিয়েছিল। আমি যদিও বেশিরভাগ লুচি খাই না, তো ওই জন্য আমি সকালবেলা একটু উত্তাপা নিয়েছিলাম। আমরা কিন্তু আমাদের মর্নিং ব্রেকফাস্টটা সেরে নিই। প্রথমে আমরা যেহেতু ওখানে নতুন মন্দির হয়েছিল, তো আমরা এখন সেখানেই গেছিলাম, জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছিলেন যে জগন্নাথ ধাম। তো এটা আমরা 6 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা এন্ট্রি করেছিলাম। মেন গেটে কিন্তু যথেষ্ট ভিড় ছিল, তো সেই কারণে আমরা 6 নম্বর গেট দিয়ে গেছিলাম। ওখানে ভিড় তুলনামূলকভাবে কম। আমরা একটা সামনেই কাউন্টার থেকে পুজোর জন্য প্রসাদ নিয়ে নিয়েছিলাম। দীঘার জগন্নাথ ধাম নতুন যে হয়েছে, তো সেখানে এখন আমরা দর্শনের জন্য এসেছি। তো দেখা যাক, ভিতরটা পুরোটা আমি ভিডিও করব, সেটাও পুরোটা আমি দেখানোর চেষ্টা করবো। এখন তো আপাতত ক্যামেরা ফোন এন্ট্রি আছে, তোমাদেরকে দেখো। তো তোমাদেরকে আমি ফার্স্টেই বললাম যে ক্যামেরা আর কি মোবাইল অ্যালাউ করছিল তখন। তো এখন আমি বলতে পারবো না কি সিচুয়েশান আছে। তো যখন আমরা গেছিলাম তখন কিন্তু অ্যালাউ করছিল, যেহেতু ফার্স্ট মানে উদ্বোধন হয়েছে, হয়তো সেই কারণে হয়তো হতে পারে। তো যাই হোক, আমাদের কিন্তু মোবাইল নেই, আমরা ভেতরে গেছিলাম। তো এই যে দেখো চারিপাশের আকাশটা, অ্যাম্বিয়েন্সটা আর পরিবেশটা এতটা ভালো লাগছিল, এতটা সুন্দর লাগছিল দেখার জন্য। দেখো কত সুন্দর চারিদিকে নীল আকাশ, আর যে মানে মেঘ করেছিল এতটাই বেশি যে আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি এসে যাবে। আর তার আগে মর্নিংয়ে কিন্তু অনেক সানলাইট ছিল, তো আমরা তো ভেবেছিলাম গরমে প্রচণ্ড কষ্ট হবে, কিন্তু দেখো ভগবানেরই হয়তো অশেষ কৃপা। তো সেই কারণে দেখো না হয়েছে বৃষ্টি, না হয়েছে মানে সানলাইট বেশি ছিল, মানে মেঘাচ্ছন্ন ছিল হালকা, যার কারণে আমাদের কিন্তু সেরকম কোনো কষ্ট হয়নি। আর এইটা হলো দেখো প্রথমেই এই মন্দিরটা আছে। তো এই যে পরে কিন্তু এই যে এখানে একটা পদ্ম পুকুরের মতো একটা করা ছিল, যেখানে কিন্তু অনেক পদ্ম ফুল ফুটেছিল। আর সেখানে কিন্তু বাবাইদেরকে ঘুরতে খুব ভালো লাগছিল। তো ওখানে সবাই মিলে একটা ছোটো ক্লিপ নিয়ে নিয়েছিলাম। ও তো জিজ্ঞাসা করছিল মাম্মাম এখানে কি ফিস আছে, জুজু আছে? তো ওকে বলছিলাম যে না বাবাই, এটা হলো পদ্ম পুকুর, এখানে এই যে পদ্ম ফুল হয়েছে, এই যে জল আছে। তো দেখছিল ওখানে কিছু ব্যাঙাচিও ছিল, তো ওইগুলো দেখতে পেয়ে প্রথমে ভেবেছিল হয়তো ওগুলো ছোটো ছোটো মাছ। পরে আমরা বললাম না, ওগুলো মাছ নয়, ওখানে ব্যাঙ, আর ওইগুলো ব্যাঙের বাচ্চা ব্যাঙাচি। তো এগুলো ওখানে কিছুটা ও দেখলো। তারপরে এবার আমরা মন্দিরের দিকে যাব। এই যে দেখো এখানে যথেষ্ট সুন্দর নতুন করেছেন যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তো খুবই ভালো হয়েছে। তো জগন্নাথ মন্দির পুরীতে যেটা আছে ওখানের সঙ্গে তুলনা অবশ্য কখনোই নয়। ওখানের মতো, এখানের মতো, যেটা আমাদের তীর্থক্ষেত্র সেটা ব্যাপারটা আলাদা। আর এখানেও একটা মন্দির, এটাও একটা আলাদা। আমাদের পশ্চিমবঙ্গে এত ভালো একটা জগন্নাথ মন্দির হয়েছে, তো সেটাও যথেষ্ট ভালো। তো এই যে আমি কিছুটা আর কি পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম। আর যে দেখো এখানেও কিন্তু কারুকার্যগুলো যথেষ্ট সুন্দর লাগছিল। তোমরাও কিন্তু যদি সকলে চাও গিয়ে অবশ্যই ওখানে দর্শন করতে পারো, কারণ এখানে যথেষ্ট মন্দিরটা খুব সুন্দর হয়েছে আর প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাবে। আর এই যে দেখো ভেতরের দিকের কারুকার্যগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর। আর এই যে আমরাও এখন ভিতরের দিকে যাচ্ছি, এখানে অনেকগুলোই মন্দির ছিল পরপর করে। আর এই যে দেখো ওপরের দিকটা কত সুন্দর লাগছে, তাই না? আর এখানে কিন্তু রাত্রিবেলা আমার যেটা মনে হচ্ছিল, রাত্রিবেলা কিন্তু এখানে অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর লাগবে, আলোগুলো আরও ঝলমল করবে। কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরা রাত্রিবেলাটা আর আসতে পারিনি। তো যেহেতু দুদিনের জন্য আমরা গেছিলাম, প্রথম দিনটা তো বৃষ্টি হচ্ছিল আর আমাদের যেতে লেটও হয়ে গিয়েছিলো। আর সুইমিং পুলেও আমরা কিছুক্ষণ নেমেছিলাম, আর তারপরে আমরা সেই কারণে কিন্তু আমরা প্রথম দিনটা যেতে পারিনি। আমরা সেই জন্য মর্নিংয়েই একদম টাইম ওয়েস্ট না করে ফার্স্টেই আমরা জগন্নাথ ধামে চলে গেছিলাম। তো এই যে এখন জগন্নাথ দেবের দর্শন পাবো, তো আমরা একটু সামনের দিকে এগোচ্ছি। দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে মোবাইল নিয়ে এন্ট্রি করেছে, মোবাইলে এন্ট্রি ছিল তখন, তো সেই কারণে আমরাও সকালে মোবাইল নিয়েই গেছিলাম। আর এই যে দেখো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যে জগন্নাথ বাবাকে কত সুন্দর লাগছে, জয় জগন্নাথ। তো এই যে দেখো জগন্নাথ
জয় জগন্নাথ, সকলকে তুমি ভালো রেখো। এদের দেখো কত সুন্দর লাগছে। আর এই যে এইখানে আমরা প্রসাদগুলোতে নিজেদের নাম লিখে আর কি এখানে নাম গোত্র লিখে এখানে দিলে ওনারা পুজো করে দিচ্ছিলেন কিছুক্ষণ পরে। তো সেই মতনই আমরা পুজোটা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে নাম ডেকে নিয়েছিল, আমরা আমাদের প্রসাদটা পেয়ে গেছিলাম। আর প্রণামী বক্সে আমি কিছুটা প্রণামী দিয়েছিলাম, আর তারপরে সেখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে এখানেও এখন নানা রকম মন্দির আছে। তো এই যে দেখো এখানেও অনেক ছোটোখাটো মন্দির আছে, সে শিব ঠাকুর আছে, আরও সব নানা রকম দেবতার মন্দির আছে। তো এই যে দেখো আমরা সেইগুলো দর্শন করছিলাম। তারপরে এদিকে কিন্তু লাড্ডুবাবু আর ওর বনু মিলে একটু খেলতে শুরু করে দিয়েছিল, যেহেতু একটু ফাঁকা সুন্দর জায়গা, তো ওদের একটু ভালো ঘোরার মতো স্পেস ছিল। তো এটা হলো সুইমিং পুল এরিয়া হোটেলের, যথেষ্ট বড়। আমরা কতগুলো ক্লিপ নিয়ে নিয়েছিলাম, পুরো ভিডিওগুলো আমাদের তোলা হয়নি। বিষয়ে আমাদের কিন্তু লাঞ্চের কোনো ভিডিও নেওয়া হয়নি, যেহেতু ওরা ছোট, ওদের জন্য ঢেউটা খুবই মজার। তাই জন্য ওর বনু আর লাড্ডুবাবু তো খুব মজা করেছিল, আর তার সঙ্গে কিন্তু আমরাও খুব মজা করেছিলাম। আর তারপরে এটা হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। আমরা ইভিনিং একটু স্ন্যাক্স নিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা ঘুরতে চলে গেছিলাম সমুদ্র দিকে। তো আমরা ইভিনিং স্ন্যাক্সে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, আর সেটাও যথেষ্ট সুস্বাদু ছিল। তো আমরা সেটা খেয়ে নিয়ে তারপরে আমরা ওল্ড দীঘায় এসেছিলাম। ওল্ড দীঘায় সেদিনে এত পরিমাণ ভিড় ছিল, আমাদের তো জাস্ট মানে ভাবিনি যে এতটা পরিমাণ ভিড় হবে। তো আমি বেশি ক্লিপও নিতে পারিনি, আমি যে জায়গাগুলো একটু ফাঁকা পেয়েছিলাম সেখান থেকে আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো এই যে আমি আর ওর মিমি, তো এই যে চারিদিকটা দেখো কত ভিড়, মানে এত পরিমাণ ভিড় আমি এর আগে কখনো আর কি নর্মাল ডেতে, সানডেতে তো এর আগেও অনেকবার গেছি, কিন্তু এত পরিমাণ যে ভিড় হয় সেটা আমি লক্ষ্য করিনি। তো আমাদের একটু কষ্ট হচ্ছিলো বলে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপরে মর্নিংয়ে পরের দিনেই আমাদের গাড়ি ছিল, যেহেতু ওর মেসো কাজে যাবে, সেই কারণে আমরা খুব সকাল সকাল মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই যে মর্নিংয়ের কিছু ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম। তো এখানেই ব্লগটা আমি শেষ করলাম।